কোনো সুযোগ নাই। ম্যাডাম একটু সামনে সামনে। ভোট কেমন চলছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে ব্যবহার করে মানুষকে সাহায্য করেছেন সেই রিপোর্ট আমরা পেয়েছি। সকালবেলা যা খবর পেয়েছি মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর, কেকে নগর, নির্ভয়পুর, নিদয়া এই এলাকাগুলোতে আমাদের যারা প্রার্থী, সিপিআইএমের যে প্রার্থী বামপন্থী ফ্রন্টের, তার যারা পোলিং এজেন্ট তাদেরকে একটা অংশকে ঢুকতে দেয়নি, আরেকটা অংশ যারা ঢুকেছিলেন তাদেরকে আক্রমণ করে মারপিট করে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আমরা দেখছি কি করা যায়। ওখান থেকে যা রিপোর্ট আমরা পেয়েছি, আরও যিনি আছেন তার সাথে আমাদের বন্ধুরা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আরও বলছেন তিনি স্ট্রং রুমে আছেন। এই সকালবেলা স্ট্রং রুমে আরও কী কাজ এটা তো আমি বুঝতে পারছি না। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাত্রাপুর থানার পুলিশের অফিসাররা বলেছেন আমাদের এখানে তো এডিকুয়েট নাম্বার অফ ফোর্সেস নাই, আমরা কত দিকে যাব, এটা তার বক্তব্য। এই হচ্ছে ওখানকার ঘটনা। চিফ ইলেকটোরাল অফিসার এই অভিযোগ পাওয়ার পর বলছেন এক্ষুনি আমি যোগাযোগ করছি এবং আমরা ব্যবস্থা নেব। রিপোর্ট এসছে ওই সমস্ত এলাকাতে ভোটাররা দল ভেদে এসে রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছেন আমাদের ভোট না দিতে দিলে তাহলে কিন্তু অন্য কাউকেও আমরা ভোট দিতে দেব না, আমাদের ভোট দিতে হবে এবং আমাদের সাথে অন্যরা যারা ভোট দেবেন তাদেরকেও ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সকাল পর্যন্ত খবর। উদয়পুরে আমাদের কাছে যে রিপোর্ট এসছে সেখানেও ভোটারদের নানা জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, বিলোনিয়ার কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলছি প্রাথমিক, এটাকে চূড়ান্ত ধরবেন না। আমি এখন ভোট দিলাম, পার্টি অফিসে আমি যাব, ওখানে সারাদিন আমি থাকবো, আমাদের বন্ধুরা থাকবেন, সারা রাজ্য থেকে খবর আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা তো খবর সংগ্রহ করছেন, সব জায়গায় খবর পৌঁছাবার চেষ্টা করছেন, আমরাও আপনাদের সাহায্য করব। সঠিক তথ্যের ভিত্তিতে খবর দিয়ে আপনাদের সাহায্য করার জন্যে কোনো রকম মন গড়া বক্তব্য আমাদের দিক থেকে অন্তত আমরা সাংবাদিক বন্ধুদের কাছে দেব না, যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হচ্ছে কোনো একটা অভিযোগের ক্রস চেক করার পরেই আমরা আপনাদের কাছে বলবো। আপনারা এই যে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিকিউরিটি ফোর্স যদি বাড়াবাড়ি করে, হইচই না করে, তাদের যারা নেতৃত্ব করছেন বলবেন আমাদের আপনারা পাস দিয়েছেন, আমরা তো ছবি তুলব, আমাদের ঢুকতে দিচ্ছেন না কেন, কেন অহেতুক বাধা দিচ্ছেন? আমরা তো ভোট দিতে আসিনি, আমরা এটা দেখবার জন্য এসেছি। আমার ধারণা সিকিউরিটি ফোর্সেসের নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই আপনাদের সাহায্য। কেন্দ্রীয় বাহিনী